এখানে আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করতে এসেছি নাকি সেই বাড়িওয়ালা জামা কাপড় ওই ফেরিওয়ালার মতো মশারি বিছনা চাদর পাড়ায় পাড়ায় বেচতে এসেছি, মানে কি বলবো। না না, মানে এমন ভাবে পার্সেলটা আমি আনবক্সিং করছি ওইরকম বসে আর কি, আর দেখে মনে হতেই পারে যে মনে হচ্ছে পাড়ার মধ্যে আমি মশারি বিছনার চাদর এইসব বেচতে এসেছি। হ্যাঁ, পাড়ার মা কাকিমা জেঠিমাকে শাড়ি খুলে খুলে দেখাইছি যে এই শাড়িটা নিতে পারো আর কি, মানে ব্যাপারটা ওইরকমই ঘটে গেছে। মানে আসলে ব্যাপারটা ওটা লয়, আমার এমনিতে কাঁদতে লাগা, আর এটা আমার বন্ধুর পার্সেল, মানে বন্ধু মোবাইল ফোন নিয়ে ফেলে নতুন, আমি তো আর নিতে পারলাম না, মানে আমি কবে নেবো সেটাও ঠিক নয়। আর বন্ধু যখন মোবাইল ফোন আমি ডেলিভারি করতে এসেছি এমনিতে আমার কাঁধের মধ্যে বিরাট লাগা, কি বলবো। আর পার্সেলও সেদিন অল্প ছিল, আর উঠোনের মেঝেটাও পাকা ছিল, আমি বললাম, ঠিক আছে রিস্ক নিয়ে লাভ নাই। মানে এইসব জিনিস অকাতের বাইরে জিনিস আর কি, বহু দামি জিনিস। এই মোটরসাইকেলের উপরে বসে আনবক্সিং করবে দিয়ে আমার কাঁধে লাগবে, তাই আমি পাকা উঠোনে কচ কচ ভাবে বসেই পড়লাম আর কি। না দেখো, যে জিনিসটা আনবক্সিং করছি ওটালেই কিছু বললাম না, মানে তোমরা পিএইচডি করা মানুষ, মানে লেজেন্ড মানুষ, মানে মোবাইল সম্বন্ধে আমার থেকে বেশি তোমরা জানো আর কি, তাই এটা নিয়ে কিছু বললাম না। তোমরাই বলতে পারো যে মোবাইলটা ভালো